বলে? করে দিও আমার তরফ থেকে। কি অবস্থা, তোরা এগুলো কি প্ল্যান করছিস? কি অবস্থা, আমার কি জঘন্য অবস্থা। ছি, আমাকে তুলিস না। এখানেই বসে ওখানে বাজে অবস্থা। এই তো আসো, তবে না বিছানার বাজে অবস্থা। পুরো ঠান্ডা লাগতেছে, আমার পুরো বাজে অবস্থা। वाओ, कितना सुंदर सुंदर केक। বসো এবার তুমি ধরো। থ্যাঙ্ক তোরা আবার এগুলো কখন করেছিস? আয়নাতে দেখ। Thank you so much. এই কি পড়ে যাচ্ছে তো? In this ঘাটিয়া outfit. একদম প্রপার 12টায় হয়েছে। দারুণ টেস্টি। মানে জামকিটা লেগেছে। খায় বিস্কুট আছে এইটা খাবে না। আমি সেন্টিমিটার যে কই পড়লো? সেফটি বেরো আরে ফোটা দিয়ে ঠান্ডায় কাঁপতাছি। ওটা তো ফাটি গেল। খোঁজ শেষ আমাদের বার্থডে। হ্যাঁ, সেদিন ছিল আমার জন্মদিন। তো জন্মদিনের শুরুটাই হয় রাত 12টার সময়। বাবা মা তো ডট 12টায় আমাকে উইশ করেই দিয়েছে। তারপরেই শুনি কলিং বেলের আওয়াজ। তো কলিং বেলের আওয়াজ শোনার পর কী কী হলো সেটা তো তোমরা সবাই দেখেই নিলে। তারপরে জন্মদিনের সকালটা শুরু হয়েছে এই পুজো দিয়ে। অ্যাকচুয়ালি দিনটি ছিল মা শারদারও জন্মদিন। অ্যাকচুয়ালি তিথিটা 6ই পৌষ পড়েছিল আমার জন্মের দিনটাতে। সেজন্য আমার জন্মের দিন আর মা শারদার জন্মের তিথি একই দিনে। সেজন্য সকালবেলায় উঠেই মা অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে দেয় সেদিন মা শারদার ভোগের। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তো সেহেতু তাদের ভোগ না দিয়ে তো মা শারদার ভোগ হতেই পারে না। তো তাদের ভোগ দেওয়ার পরে মা শারদা আর বাবা রামকৃষ্ণকে আমরা ভোগ দিয়েছিলাম। সকাল থেকে উঠে আমি মা দুজনে মিলে অ্যারেঞ্জমেন্ট সব করে নিয়েছিলাম, লুচি, আলু ফুলকপির তরকারি আর খেজুর গুড়ের পায়েসে। তো সেটা দিয়ে সুন্দর করে ভোগ দিয়ে নিয়েছিলাম। সকালটা খুব সুন্দরভাবে কেটেছে আমাদের এই ভোগ সব কিছু নিয়ে, ভোগ দেওয়া, পুজো দেওয়া। তারপরে সবাইকে মা আস্তে আস্তে ভোগ নিবেদন করলো। আর তারপরে শুরু হলো আরতি। তারপর মামামও চলে আসে স্নান টান করে, আর মা এখানে ভোগ নিবেদন করাও শুরু করে মা শারদা আর বাবা রামকৃষ্ণদেবকে। তারপরে আরতি দেওয়ার পরে যেই আমাদের ঘিয়ের প্রদীপের হাফটা আছে সেটা সবার মাথায় মা দিয়ে দেয়, নিজের মাথায়ও নেয়। তো তারপরে এই ভোগ দেওয়ার পরে আমাকে সেদিন সকালের ব্রেকফাস্টে মা এই লুচি তরকারি মানে ভোগের প্রসাদই সামনে দিয়েছিল, আর সেটা দিয়েই আমি ব্রেকফাস্ট করেছিলাম। তো আমাদের সকালবেলার নিয়মটা একটু অন্যরকম ধরনেরই। আমরা ভোগ না দিয়ে আমাদের জন্মদিনের শুরুটা করি না। আর তাছাড়াও এবার ছিল স্পেশাল তিথি, মানে মা শারদারও জন্মদিন। তো তার জন্মদিনের দিনই আমার জন্মদিন। এত বড় সৌভাগ্য আর কার হতে পারে, আর মানে বলার কিছু নেই।
আর সেজন্যই দেখো সকাল সকাল আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ভোগও দিয়ে নিলাম। তারপরে ভোগ হওয়ার পরে সবাই ব্রেকফাস্ট করলো। আর মা শারদার সামনে যেই ভোগের থালাটা দিয়েছিল সেই থালাটাতেই আমাকে ব্রেকফাস্ট করতে, মানে সেই প্রসাদটাই আমি ব্রেকফাস্ট হিসেবে খেয়েছিলাম। তো এই ছিল আমার জন্মদিনের সকালটা। তারপরে শুরু হয়ে যায় আস্তে আস্তে সব প্রিপারেশন, সবই দেখতে পাবে, দেখতে থাকো। তো দেখো আমি এখানে আমার মা শারদার বাবা রামকৃষ্ণের পাশে বসে পড়েছি। আর এখানে মা আর বাবা মিলে আমাকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। যারা বাঙালি আছো তারা সবাই জানো যে আমাদের জন্মদিনে এটাই মেন রিচুয়াল, আশীর্বাদ, বাট পায়েস সামনে দিয়ে আশীর্বাদ। তো পায়েস তো মায়ের ভোগের যেই পায়েসটা দিয়েছিল সেটাই আমাকে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। আর আশীর্বাদ করছে বাবা মা। আর পেছনে দেখো আমার মাম্পু বসে আছে কত শান্তভাবে। ও সব কিছু না খুব অবজার্ভ করে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু খুব সুন্দর মতো বোঝেও, কখন পুজো হচ্ছে, কখন আনন্দ হচ্ছে, কখন পার্টি হচ্ছে, সব কিছু ও খুব সুন্দরভাবে বোঝে। আর সব কিছুতেই একদম অ্যাকিউরেটভাবে পার্টিসিপেটও করে। তো দেখো তারপর আমি প্রণাম করছিলাম, কিন্তু ক্যামেরাটা কখন ঘুরে গেছিলো ট্রাইপড থেকে আমি বুঝতেই পারিনি। তো এরমভাবে ছিল সকালটা। তারপরে মা দুপুরবেলায় আমার জন্য কিছু আয়োজন করেছিল, সামান্য কিছু আয়োজন, কারণ মার শরীরটা একদমই ভালো না, আমি একদমই বারণ করে দিয়েছিলাম, কিন্তু তবুও মা আয়োজন করেছিল 5 রকমের ভাজা আর পাবদা মাছের ঝাল। আমি বলেছিলাম আমি চিকেন কিছু খেতে চাই না, কারণ জন্মদিনের দিনটা আমি চিকেন একদম খেতে পছন্দ করি না। তো তারপর সন্ধেবেলায় বাবা জোর জবরদস্তি আমাকে একটা কেকের দোকানে নিয়ে গেছিলো। কেকের দোকান বললে ভুল হবে, একটা দিদি হোমমেড কেক বানায়, সেখানেই অর্ডার দিয়ে দিয়েছিল আমাকে না জানিয়েই। আর সেখান থেকেই অর্ডারটা নিতে আমাকে নিয়েই গেছিলো। তো আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো তারপরে ওখান থেকে চলে গেছিলাম দর্শকর্মার দোকানে, কারণ কিছু আমাদের খুবই ক্লোজ লোকজনকে মা সামান্য কিছু খাওয়ানোর জন্য ইনভাইট করেছিল। তো এসে দেখি এক দুমদুমার কাণ্ড। সেটা হলো কোয়েল দিয়ে আর দোয়েল বেলুন টেলুন দিয়ে পুরো সাজানো শুরু করেছে রুম। আর কোয়েল দিয়ে দোয়েল থাকবে আর সেখানে আমাদের এই ছোট্ট মামুনি থাকবে না, সেটা তো হতেই পারে না। তো চলো দেখতে থাকো আমার জন্মদিনটা আমি বিকেল থেকে কি করে কাটিয়েছি, আর সাথে থাকো আর কমেন্টে জানিও কেমন লাগলো। ওইটাও ক্যান্ডেল নেই মাগো, কত কিছু নেই। কত কিছু বাইরে গো। ওই 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 পর্দাটা টানে দেয় না। এই দেখিস গো নিবে নাই। একদম দিদি হ্যাঁ আমরা কি ব্লগ করবো, অনেকে থাকবে। দেখো না উনি আসতেছে না। সাথে আসতেছে না। এখানে হাত তুমি হাতে হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়া দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখ 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 ও কেমন করছে। দেবো না, দেবো না, তোমার থেকে নেবো না। ও দোয়া দোয়া ছবি তো তুমি ধরো বলে যাও। হ্যাঁ এই তো বাটারফ্লাইটা একটু পরে দিচ্ছি। বাটারফ্লাই খাও।
এত বড় কেকটা দাও আরে পরে খাও তুমি আমাকে একটা কি লাগবে তোমার ভিডিও এসেছিস তো দাঁড়া এদিকে তাকা দোয়েল এদিকে তাকা দোয়েল এদিকে তাকা না তবে ইচ্ছে না দোকানের মতন অত ই দাও এদিকে মানকি এদিকে তাকা তুই এদিকে তাকাচ্ছিস না তে হায় হায় দেখো ছোট ছোট সবগুলো মুখে উঠে চল যা চল যা কারো কোনো গিফট না তোমরা সবাই আসো এদিকে তাকাও কেক খাওয়া প্রদীপটা সাবধান মন করে ও আচ্ছা ওটাও ডিমান্ড ওই পাপিয়ে যা দিবে বাটারফ্লাই ওই দে না ক্যামেরার সামনে আসবে প্লিজ আসবে না এইটুকু যে চাদর ওর সঙ্গে দাঁড়া মানে মমটা দাঁড়া নে বাটারফ্লাইটা এদিকে তাকাও দাঁড়া ওর ই আছে কিন্তু না খাওয়া যাবে না এটা আমি পাপিয়া উঠাবো না তোর মুখটাই উঠাবো শুধু পাপিয়া শুধু মুখ সেটা ওকে একটা বাটারফ্লাই দে তো খাওয়া যাবে না ভাই খাওয়া যাবে না কিন্তু এটা উঠে দে না খাবি না উপরে শোনা বেশি খাওয়ার না কিন্তু এদিকে আসো গরম আগে তুই খাওয়াই দেখি এটা দেখ কাগজ হাসো ক্রিমের লেয়ার কি খাওয়া যাবে না দেখ কাগজ দেখ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মামা কালি করতে কয় ও তো দিতেই পারে না এখন কাটিং চলছে তুমি হ্যাপি বার্থডে নাও তুমি হ্যাপি বার্থডে এটা কি পুকলু এটা কি হ্যাপি বার্থডে হ্যাঁ বোঝাই যাচ্ছে না পিছনে কাটছেও কি কাটুনি করি তারপরে আমরা নাচ করবো ঢিচকাও নাও কেকটা নাও ও বাড়িতে পড়া টপ পরা আছে এটাই হয় শীতকালে বাবা এর কেক খাওয়া মুশকিল তো সামনে মাঝখানে রাখো খাও কেক খাবো আমরা এখন কেকটা যথেষ্ট ভালো না চিয়ার্স করি চিয়ার্স আমি লেগে যাচ্ছি এদিকে আয় ব্লগ হচ্ছে রুটি বানাচ্ছি ব্লগ হচ্ছে কেক খাবি কেক তুমি রাগ করো মানে আলাদাই ওর রব আলাদাই জীবনের রব চলতেছে ওর ক্রিমটা ভালো ক্রিমটা ভালো কিন্তু এই কেকটার মধ্যে
ডাল নাই কোনো। এই কেকটার মধ্যে 40% কেক, 60%ই ক্রিম, তাই না? কে কোনটা নিয়েছো? কোনোভাবে নাও নাই, এই কি যেখানে হাত দিচ্ছ? সেখানেই ক্রিম 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 হয়ে যাচ্ছে, পুরো কাদা কাদা। হা বাহ, কেমন রিভিউ দাও? না কেকটা ভালো, এটা কিন্তু বাড়ির কেক যে বোঝা যাচ্ছে। মানে মিয়ামরের যে সিরাপটা ইউজ করে সেই সিরাপটাও টেস্টি। দেখো প্রমাণ, বাড়ির কেক। হ্যাঁ, কি বুঝলাম না। আরে হ্যাঁ, কি বুঝলাম না, কি ব্যাপারটা কি? মানে বাড়ির কেক হলে কম থাকে, ভেতরটা দেখ আর এটার ভেতরটা দেখ, এটার ভিতরটা কি আছে? কিছু না, এই কালকের কেকটাও নিয়ে আয়, তাহলে খায় নিলে হবে। কি আর বাবা, পেট না পুরা, দুইটা কেক খাবো এখন। কেক দিয়ে খাইলাম, এটা ক্রিম দিয়ে। ক্রিমটাই উঠবে ওখানে, হাফটা লেয়ার, কেক দিয়া খাইলো মানে কি দিয়ে খাইলো? মানে কেকটাই খাইলো, ক্রিমটা খায় নাই। অর্ধেকই ওর, তুই নেই। এই দেখো পুরো, বাবারে কি ক্রিম, লেয়ার কি থিন একদম কেকের। আমার বাবা পরিবেশন করছে। কারণ এই কেকটা খায় নিয়ে তারপর আমরা ভোজনটা শুরু করবো। ভোজনে কি কি আছে একটু দেখিয়ে দিন। ভোজনে আছে আমাদের একটা 3টে লুচি, একটা চানা আর 1 প্লেট পায়েস। একটা চানা, একটা প্লেট পায়েস, 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট। রাজু দা 3টে লুচি, একটা পায়েস, একটা চানা, 30 টাকা প্লেট। আচ্ছা, একটা পেঁয়াজ আর একটা হ্যাঁ পেঁয়াজ আমি খেতে পারছি না কারণ পেঁয়াজের দামটা বেড়েছে। হ্যাঁ এই 30 টাকা প্লেট, 30 টাকাটা উঠে নিয়ে 30 টাকা ভাই সবকিছু 25 আর 30 এ আটকে দিছে কেন? কালকে 25 টাকা চামচ দিব তোদের এই কেক খাওয়ার জন্য। না হয়ে গেছে। হ্যাঁ নরমালি ইউজড দেখা তাড়াতাড়ি খা। এটা আমি চামচ পাপিয়া তারপর যখন ঘুগনিটা খাবো, পাঁচটা খাবো, ওই কেক দিয়ে পাঁচটা। তারপর লাস্টে তো আমরা ভীষণ নাচানাচি করেছিলাম, কিন্তু নাচানাচি করার সময়টা রেকর্ডিং করতে মনে নেই, এতটা উল্লাসে আমরা নাচানাচি করছিলাম যে রেকর্ড বাটন অন করতে আমরা ভুলে গেছিলাম। তো যাই হোক, কিন্তু তারপরে মামা আমার দোয়েল এভাবে আস্তে আস্তে নাচছিল, তো তখন মনে হলো যে একটুখানি রেকর্ড করে রাখি তোমাদের জন্য। তো দেখো ওরা খুব আনন্দ করছে, নাচানাচি করছে। তো যাই হোক, আমার এই খুব কাছের লোকজনদের নিয়ে আমার এই দিনটা আজকে খুব সুন্দরভাবে কাটলো। তোমাদের জন্য যেটুকু ব্লগ করার সুযোগ পেয়েছি সেটুকু করেছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আজকের ভিডিওটুকু পর্যন্তই ছিল, আবার দেখা হবে কোনো নতুন ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। টাটা।